নমস্কার, আমি সুকৃতি দান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আপনারা সবাই দেখছেন অ্যাস্ট্রো সলিউশন। আজকে আমি আলোচনা করব যে মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে 2024 সালের বাকি সময়টা কতটা গুরুত্বপূর্ণ হবে, কতটা শুভ সময় আনছে, কতটা অশুভ সময় রয়েছে, কোন জায়গাটা আমাদের সার্বিকভাবে একটা শুভ পরিবর্তনের বাতাবরণ তৈরি করছে তা নিয়ে একটা দীর্ঘ আলোচনা করে মূল আলোচনা আসার আগে আমরা জানি যে অ্যাস্ট্রো সংক্রান্ত নিত্য নতুন টিপস পেতে আমার এই অ্যাস্ট্রো সলিউশন চ্যানেলকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন। চলে আসুন মূল আলোচনায়। প্রথমে বলবো, দেখুন বৃহস্পতিদেব 1 মেতে অলরেডি রাশি পরিবর্তন করে আপনাদের রাশি বা লগ্নের ঠিক দ্বাদশভাবে অবস্থান করছে বৃহস্পতিদেব। তো বৃহস্পতিদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং দশমপতি দ্বাদশে রয়েছে, তাই আপনাদের দ্বাদশভাবে বৃহস্পতিদেব কিন্তু সেখানে আপনার বিদেশ থেকে অর্থ ইনকাম, বিদেশ থেকে কাজের সুযোগ, আপনার জীবনের সঠিক কাজে ইনভেস্টমেন্ট, আপনার জীবনের সঠিক কাজে ব্যয় করে সেই ব্যয় আপনার ক্ষেত্রে লাভদায়ক হবে এবং উচ্চশিক্ষা, গবেষণা, স্পিরিচুয়ালিটি বা আপনাদের নতুন কোনো জায়গায় অ্যাডমিশন, সেগুলো কিন্তু বৃহস্পতিদেব এখানে সর্বাত্মকভাবে শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। আপনার যে ঘুমের ডিস্টারবেন্স যদি ক্রিয়েট করে থাকে সেই জায়গাটা অনেকটা কাটিয়ে দেবে। আপনার জীবনে অনেক না হওয়া কাজ কিন্তু করানোর চেষ্টা করবে বৃহস্পতিদেব। এখানে আপনার দ্বাদশ ভাব যদিও খুব একটা শুভ ভাব নয়, কিন্তু তার সত্ত্বেও দ্বাদশ ভাবে বৃহস্পতির অবস্থান আপনাকে ব্যবসার দিক থেকে, বিদেশ যাত্রার দিক থেকে, আপনার জীবনে ফাটকা ইনকামের দিক থেকে, আপনার জীবনের হসপিটাল রিলেটেড খরচকে অনেকটা কমিয়ে দিতে চেষ্টা করবে। তবে হ্যাঁ, দ্বাদশভাবে বৃহস্পতি থাকলে আপনার ক্ষেত্রে মাঝে মাঝে একটু ড্রেসের প্রতি ঝোঁক কিন্তু তৈরি করতে পারে। ঠিক আছে, এটা কিনলেন, ওটা কিনলেন, বা একটু খেতে ইচ্ছা করলো, এই ধরনের ব্যাপার কিন্তু থাকবে দ্বাদশভাবে বৃহস্পতির এই প্রভাবটার জন্য। তবেও কিন্তু দ্বাদশভাবে বৃহস্পতি যেহেতু রবি যুক্ত হয়ে থাকবে 15 জুন পর্যন্ত, তাই বৃহস্পতি রবি যোগ অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। যেহেতু আপনাদের ক্ষেত্রে তৃতীয় পতি রবির সঙ্গে যুক্ত হয়ে যাচ্ছে এখানে, তা রবি বৃহস্পতি যোগ আপনাদের মধ্যে পরাক্রমতা বৃদ্ধি করবে, পিতার শরীর স্বাস্থ্যের উন্নতি হবে, আপনার জীবনে অনেক মান সম্মান বৃদ্ধি পাবে। এবং শুক্র যেহেতু আপনাদের ক্ষেত্রে পঞ্চমপতি এবং সেই শুক্র যেহেতু দ্বাদশপতি, সেই শুক্রদেব যেহেতু আপনাদের ক্ষেত্রে আলটিমেটলি সক্ষেত্রী হয়ে 12 জুন পর্যন্ত বৃহস্পতির সঙ্গে অবস্থান করবে এবং শুক্র তার নিজের অবস্থান, শুক্র স্ট্রংলি ভাবে অবস্থান করার জন্য বৃহস্পতি শুক্র যোগ আপনার জীবনে টাকা পয়সা, আপনার জীবনে ভোগ, আপনার জীবনে কোনো প্রাপ্তি যোগের সুযোগ আনা, আপনার জীবনের ফাটকা জায়গা থেকে ইনকাম করা, যারা আইটি প্রফেশনে রয়েছেন, যারা বিদেশে যারা যেতে চাইছেন তাদের ক্ষেত্রে অনেকটা হেল্প করবে। এমনকি যারা ক্রিয়েটিভ লাইনে রয়েছে, দ্বাদশভাবে শুক্র কিন্তু আপনার লগ্ন বা রাশিকে কিছুটা আলোকিত করে। তবে কিছুটা নিজের ভোগের জন্য বলি, কিছুটা খরচের প্রবণতা আপনার বাড়বে, বিশেষ করে ড্রেসের পিছনে বলি, একটু লাক্সারিয়াস লাইফ স্টাইল লিড করতে গিয়ে বা আপনার সাজগোজের বিভিন্ন জিনিসপত্র কিনতে গিয়ে, নিত্য নতুন ড্রেস কিনতে গিয়ে কিছুটা খরচ বাড়ালেও কিন্তু ওভারঅলভাবে এই শুক্র দ্বাদশভাবে সক্ষেত্রীয় অবস্থান আপনার জীবনে অর্থের দিক থেকে, ভোগের দিক থেকে, বুদ্ধি ইমপ্লিমেন্ট করে অনেক কাজের দিক থেকে, প্রেমের দিক থেকে, রোমান্টিকতার দিক থেকে সার্বিকভাবে শুভ প্রভাব দেবে। এবং যেহেতু বৃহস্পতি আপনাদের ক্ষেত্রে সপ্তমপতি এবং শুক্র হচ্ছে পঞ্চমপতি, তাই পঞ্চমপতি এবং সপ্তমপতি প্রেম বিবাহ যোগ এবং আপনার জীবনে প্রেমের মধ্যে, সম্পর্কের মধ্যে বা বৈবাহিক সম্পর্কের মধ্যে একটা শুভ বাতাবরণ কিন্তু তৈরি করবে। অন্যদিক থেকে বৃহস্পতি যেহেতু দ্বাদশভাবে অবস্থান করে তার পঞ্চম দৃষ্টি চতুর্থ ভাবের উপর এসে পড়ছে, তাই আপনাদের পরিবার কেন্দ্রিক সার্বিক নেগেটিভ অবস্থানকে অনেকটা স্টেবল করবে, আপনার পরিবারের মধ্যে অনেক ঝামেলা নির্মূল করবে, আপনার মানসিক শান্তি অনেকটা দূর করবে, মানসিক শান্তির জায়গাটা অনেকটা কিন্তু স্টেবল করবে, আপনার জীবনের অশান্তিকে অনেকটা দূর করবে, অনেক অশান্তিকে দূর করে আপনার মানসিক শান্তিকে স্টেবল করানোর চেষ্টা করবে এবং আপনার জীবনে না হওয়া কাজ কিন্তু সেটা কিন্তু সম্পন্ন হবে। এবং বাড়িতে কোনো মাঙ্গলিক অনুষ্ঠান সম্পন্ন হতে পারে, আপনার রোগ জ্বালা নির্মূল করবে, শত্রুতাকে নির্মূল করবে, আপনার লোনকে আপনি শোধ করতে পারবেন। এবং সেই সঙ্গে বৃহস্পতি যেহেতু আপনাদের অষ্টম ভাবের উপর দৃষ্টি প্রদান করার জন্য আপনার জীবনে কোনো আইনি ঝামেলা, কোনো ঝুট ঝামেলা থাকলে সেই জায়গাটাকে সার্বিকভাবে সরিয়ে দেবে, আপনার জীবনের সার্বিক ঝামেলাকে নির্মূল করবে। আপনার জীবনে কোনো সম্পত্তি পেতে গেলে উত্তরাধিকার সূত্রে সম্পত্তি যারা পাওয়ার ক্ষেত্রে বারে বারে একটা লিটিগেশনের মধ্যে পড়ছিলেন, ঝামেলার মধ্যে পড়ছিলেন, মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে সেই ঝামেলাটা কিন্তু অনেকটা কাটিয়ে দেবে। আপনার জীবনে ব্যবসার দিক থেকে, আপনার জীবনে রিলেশনের দিক থেকে, আপনার জীবনে সার্বিকভাবে কর্মের দিক থেকে অনেকটা শুভ প্রভাব দেওয়ার চেষ্টা করবে। তবুও কিন্তু এই 4th হাউসে কেতু এবং আপনার
দশম ভাবে রাহুর অবস্থানটা আপনার শরীর মন মানসিকতার দিক থেকে কিছুটা চাপ তৈরি করছে। আপনাকে একটু এই সময় একটু বেশি চাপের অবস্থার মধ্যে পড়তে হচ্ছে। আপনার শরীর মন মানসিকতার মধ্যে একটা অবসন্ন ভাব তৈরি করছে। পরিবারের মধ্যে মাঝে মাঝে কিছুটা ঝামেলা ক্রিয়েট করছে, যদিও কিন্তু পরিবার কেন্দ্রিক ঝামেলাটাকে কেতু যেহেতু 4th হাউসে বসে রয়েছে সেই জায়গাটাকে বৃহস্পতিদেব অনেকটা কাটিয়ে দিচ্ছে, কিন্তু তার সত্ত্বেও মাঝে মাঝে আপনার পরিবারের মধ্যে মানুষের অসুস্থতা, মায়ের শরীর টরীর খারাপ হয়ে যাওয়া, আপনার মনের মধ্যে একটা অধৈর্য ব্যাপার, একটা অস্থিরতা, মনের মধ্যে কিসের যেন একটা চাপ আপনাকে সর্বদা ফিল করতে হচ্ছে। এই ব্যাপারে আপনাকে অবশ্যই, আপনার যদি অত্যন্ত কর্মক্ষেত্র রিলেটেড চাপ আসে তাহলে অবশ্যই রাহুর মন্ত্র পাঠ করবেন। এবং যদি আপনার অত্যন্ত পরিবার কেন্দ্রিক চাপ, মায়ের শরীর খারাপ বা পরিবারের মেম্বারের মধ্যে অসুস্থতা, তাদের সঙ্গে একটা মনোমালিন্য তৈরি হচ্ছে, মতনৈক্য তৈরি হচ্ছে, একটা মতবিরোধ তৈরি হচ্ছে, তাহলে কিন্তু অবশ্যই তার জন্য আপনারা কেতুর মন্ত্র পাঠ করবেন। এবং বাড়িতে এই সময় বিশেষ করে যে 2023 এপ্রিল থেকে 2023 অক্টোবর থেকে 2025 18ই মে পর্যন্ত যে রাহু কেতু 4th এবং 10মে অবস্থান করছে, আপনার কর্মক্ষেত্র বা পরিবার নিয়ে একটু চাপের মধ্যে আপনাকে মাঝে মাঝে রাখছে। আপনার কর্মক্ষেত্রে বিশেষ কিছু পরিবর্তন ঘটছে, আপনার কর্মক্ষেত্রে এমন এমন কিছু পরিবর্তন যেগুলোকে আপনাকে খুব অস্থির করে দিচ্ছে। এই সময় আপনার জীবনে কোনো কর্মের পরিবর্তন ঘটাতে পারে, যেহেতু দশমভাবে রাহু রয়েছে। তবে রাহুর অবস্থান আপনার বার্থ চার্টে অত্যন্ত গুরুত্বপূর্ণ হবে। রাহুর অবস্থান যদি আপনার বার্থ চার্টে ভালো থাকে তাহলে আপনার জীবনে কর্মের পরিবর্তনটাকে শুভ করবে, কিন্তু যদি আপনার বার্থ চার্টে রাহুর অবস্থান ভালো না হয় তাহলে সেই কর্মের দিক থেকে কিন্তু খুব শুভ পরিবর্তন কিন্তু আপনার ক্ষেত্রে হবে না। এই ব্যাপারে আপনাকে একটু যত্নশীল হতে হবে, একটু বুঝতে হবে আমি কোন জায়গাটাকে বলছি। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হলো আপনার ক্ষেত্রে শনি কিন্তু নবমপতি নবমভাবে থাকার জন্য আপনার ভাগ্যের উন্নতি করাবে। তবে শনি তো একটা কর্মিক গ্রহ, কর্মের উপর বেশ করে ফল দেয়, দ্য প্ল্যানেট অফ জাস্টিস, অর্থাৎ কর্মফলের দেবতা। তো আপনাকে কর্মফলের উপর ফল প্রদান করে। তাই শনি আপনার নবমভাবে থাকার জন্য আপনার ভাগ্যকে ডেফিনেটলি উন্নতি করবে, যেহেতু সে অষ্টমপতি এবং নবমপতি নবমে রয়েছে। এবং ঈশ্বর দত্তা জায়গা থেকে আপনি অনেক হেল্প পাবেন, অনেক সাহায্য পাবেন। কিন্তু তার সত্ত্বেও আপনাকে একটা কথা মনে রাখতে হবে যে শনি যেহেতু একটা কর্মিক গ্রহ, তাই কর্মের ব্যাপারে আপনাকে আরো যত্নশীল হতে হবে, আপনাকে একটু বেশি পরিশ্রম করতে হবে। আপনাকে দেখবেন খুব প্রেসারাইজ ভাবে আপনাকে থাকতে হচ্ছে। আপনার জীবনে অনেক পরিবর্তন নিয়ে আসছে, অনেক শুভ পরিবর্তন, অনেক উন্নতি আপনাকে অবশ্যই দেবে, কিন্তু আপনাকে একটু খাটতে হবে, একটু লড়তে হবে। যদি পরিশ্রমের জায়গায় ভয় খেয়ে যান তাহলে কিন্তু সমস্যা আরো বেড়ে যাবে। আপনি যদি অধৈর্য হয়ে যান তাহলে সমস্যা আরো বেড়ে যাবে। আপনাকে ধৈর্য সহকারে যে কোনো কাজের মধ্যে আপনাকে ডুবে যেতে হবে, সেই কাজটা করতে হবে। দেখবেন ডেফিনেটলি ভাবে আপনার ভাগ্যের বা আপনার সার্বিক আপনার জীবনের উন্নতি কিন্তু করাবে। তবে আপনার পিতার শরীর স্বাস্থ্যের ব্যাপারে একটু যত্নশীল হতে হবে। পিতার সঙ্গে কোনো রকম মনোমালিন্যের মধ্যে যাবেন না, যেহেতু নবমভাবে শনি রয়েছে। পিতার শারীরিক দিক থেকে আপনাকে একটু সাবধান হতে হবে। তার কোনো রকম শারীরিক অসুস্থতা থাকলে সেই জায়গায় আপনাকে কিন্তু একটু বুঝতে হবে, সেই জায়গাটা একটু ঠিক করার চেষ্টা করতে হবে। বোঝা গেল কি বললাম? নেক্সট যে ব্যাপারটা বলবো সেটা হচ্ছে শনি কিন্তু এখানে 30শে জুন থেকে 15ই নভেম্বর পর্যন্ত মোটামুটি 140 দিন বক্রী থাকবে। তাই এখানে বক্রী থাকা, যেহেতু মিথুন রাশি বা লগ্নের ক্ষেত্রে শুভ গ্রহ শনি, তাই বক্রী থাকলে একটু ওভার স্টেবল হয়ে যাবে, একটু ওভার অ্যাক্টিভেট হয়ে যাবে। তা কিন্তু তার মধ্যে একটা, যেহেতু বক্রী থাকা একটা নৈসর্গিক এত বড় একটা বিগ প্ল্যানেট, সে একটা বক্রী থাকা মানে আপনার মধ্যে একটা মানসিক অস্থিরতা, মনের মধ্যে একটু চিন্তা ভাবনাটা বেড়ে যাবে এবং ভাগ্যের দিক থেকে মাঝে মাঝে একটু আপ ডাউন তৈরি করবে। তাই আপনাকে একটু ধৈর্য সহকারে কাজ করতে হবে। এবং স্থানে যে পরিবর্তনটা আসছে, মানে আপনার জীবনে এমন কিছু হঠাৎ করে পরিবর্তন করবে, আপনি কিন্তু খুব ভয় খেয়ে যাবেন। তো ভয়টা মোটেই খাবেন না, আপনি পরিশ্রম করে যান। এই সময়ের জন্য আপনাকে প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দেবেন, দেখবেন আপনার ভাগ্যের সার্বিক উন্নতি করবে। শনি যেহেতু সকেত্রী হয়ে নবমপতি হয়ে নবমে রয়েছে, তাই এই সময় শনি ওভার অ্যাক্টিভ হয়ে গিয়ে আপনার জীবনের অনেক গঠনমূলক পরিবর্তন করাবে। কিন্তু কোনোভাবে আপনাকে ভয় খেয়ে গেলে আপনাকে কিন্তু চলবে না। ভয় খেলেই কিন্তু সমস্যা আরও বেড়ে যাবে। মোটেই ভয় না খেয়ে আপনি জীবনের সর্বাত্মক পরিবর্তন করার চেষ্টা করুন, দেখবেন আপনার জীবনে শনি কিন্তু একটা সর্বাত্মকভাবে শুভ পরিবর্তন করার চেষ্টা করছে। বোঝা গেল কি বললাম? তো এই জায়গাগুলোকে আপনাকে বুঝতে হবে, এই জায়গাটাকে আপনাকে মানতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাকে কিন্তু প্রবলেম ক্রিয়েট করবে না। যদি এইভাবে চলতে পারেন তাহলে আপনার জীবনে কোনো সমস্যা আপনাকে কিন্তু তুলিয়ে দেবে না, আপনাকে বোঝানোর একটা কিন্তু চেষ্টা কিন্তু করবে। তবে হাজার হোক, শনি তো একটা নৈসর্গিক অশুভ গ্রহ। শনি নবমভাবে থাকলে কিন্তু আপনাকে
আপনার বাবার শরীর স্বাস্থ্যের ব্যাপারে আপনাকে যত্নশীল হতে হবে। আপনার শনি কিন্তু অনেক সময় রিলেশনের জায়গাটাকে আপনাকে অনেকটা সমস্যা ক্রিয়েট করে, সেই ব্যাপারে আপনাকে একটু সাবধান হতে হবে, সেই ব্যাপারটা আপনাকে একটু যত্নশীল হতে হবে। আপনার বিদেশ যাত্রার ব্যাপারে আপনাকে কাগজপত্রগুলো ঠিকঠাকভাবে দেখে নিতে হবে, ঠিক আছে? ফরেন ল্যান্ড ব্যাপারে আপনাকে একটু দেখতে হবে। এবং লং ডিস্টেন্স ট্রাভেলের ক্ষেত্রে আপনাকে, যেখানে আমরা দূরে হয়তো যেতে চাইছেন, সেই সমস্ত জায়গায় আপনাকে নবমভাবে শনি কিন্তু আপনার কিছু কিছু ক্ষেত্রে বাধা ক্রিয়েট করতে পারে। সেই জন্য আপনাকে একটু যত্নশীল হতে হবে, একটু বুঝতে হবে যে শনি আপনাকে কি চাইছে। যদি আপনি একটু মানে যে কোনো ব্যাপারটাকে একটু প্ল্যানিং করে একটু একটু পরিশ্রম করে যদি কাজ করেন, তাহলে আপনার ভাগ্যের একটা সার্বিক উন্নতি কিন্তু শনিদেব প্রদান করবে। তাই শনি যতদিন বক্রী রয়েছে ততদিন পর্যন্ত আপনাকে একটু মনে রাখতে হবে যে একটু সব কাজে একটু বুঝে শুনে আপনাকে কাজ করতে হবে, কোনোভাবে আপনাকে মাথা গরম করলে চলবে না। এবং সেই সঙ্গে সঙ্গে শনি যতদিন পর্যন্ত বক্রী রয়েছে ততদিন পর্যন্ত প্রতি শনিবার নিরামিষকে শনি মন্দিরে পুজো দিতে হবে। এবং যদি ভাগ্য আপনার অত্যন্ত আপ ডাউন করে, দেখুন অনেক মানুষের মিথুন রাশি বা লগ্ন আমার ভিডিও কিন্তু দেখছেন, ধরুন 1 কোটি মিথুন রাশি বা লগ্নের মানুষ ধরুন রয়েছে, তো সবারই যে ভালো যাচ্ছে তা তো নয়, আবার যে সবারই যে খুব খারাপ যাচ্ছে তা নয়। অ্যাকচুয়ালি আপনার বাচ্চাটা ডিপেন্ড করবে। আপনার বাচ্চাটির শনির অবস্থান যদি ভালো হয়, তাহলে আপনার মধ্যে ধৈর্য থাকবে, আপনার মধ্যে অধ্যাবসায় থাকবে, আপনাকে শনি যে কাজটা করাতে চাইছে আপনি সেটা বুঝতে পারবেন, তাহলে আপনি সেইভাবে কিন্তু শনি আপনাকে দিয়ে যে একটা গঠনমূলক পরিবর্তন করাতে চাইছে আপনার সেই ধারণাটা থাকবে। কিন্তু যদি আপনার বাচ্চার যদি স্ট্রং না হয়, তাহলে বাচ্চার যদি শনি যদি স্ট্রং না হয়, তাহলে আপনার মধ্যে একটা অধৈর্য ব্যাপারটা অত্যন্ত বেড়ে যাবে। আপনি কিন্তু সবসময় মনে করবেন যে শনি আপনাকে সবসময় চাপ দিচ্ছে, আপনার মধ্যে একটা অধৈর্য ব্যাপারের জন্য কোনো কিছু আর ভালো লাগবে না। তাই আপনার বাচ্চাটাকে একটু ভালোভাবে বুঝতে হবে। বাচ্চাদের শনি যদি অবস্থান খারাপ থাকে, সেই জায়গাটাকে সঠিকভাবে রেকটিফিকেশন কিন্তু আপনার করে নিতে হবে, তাহলে কিন্তু কোনো সমস্যা আপনাকে প্রভাবিত করবে না। ব্যাপারটা বোঝা গেল কি বললাম, কোন জায়গাটাকে ইন্ডিকেট করলাম? আবারও দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। আপনারা সবাই ভালো থাকুন, সবাইকে ভালো রাখুন এবং অ্যাস্ট্রো সলিউশনের পর্দায় চোখ রাখুন। অন্যদিক থেকে একটা কথা বলে যায়, সেটা হচ্ছে আপনাদের বাচ্চাদের বৃহস্পতির অবস্থানটা কিন্তু বৃহস্পতি আপনাকে দ্বাদশভাবে অবস্থান করে এখানে কিন্তু গার্ড দেওয়ার চেষ্টা করছে। কোন দিক থেকে আপনাকে গার্ড দিচ্ছে? সেখানে বৃহস্পতিদেব কিন্তু আপনার দ্বাদশভাবে অবস্থান করে আপনার ব্যয়ের জায়গাটা গার্ড দিচ্ছে, পরিবার কেন্দ্রিক ব্যাপারে কেতু যেটা নেগেটিভ ফল দিচ্ছে সেই জায়গাটা গার্ড দিচ্ছে, আপনার ষষ্ঠ ভাবটাকে গার্ড দিচ্ছে, আপনার শত্রুতার জায়গাটা, রোগ জ্বালার জায়গাটা, ঋণের জায়গাটা এবং আপনার ক্ষেত্রে লাইফের ঝামেলাটাকে কিন্তু গার্ড দেওয়ার চেষ্টা করছে। অন্যদিক থেকে মঙ্গল আপনাদের ক্ষেত্রে একাদশপতি এবং সে ষষ্ঠপতি। তাই আপনাদের কিন্তু মঙ্গল মোটামুটিভাবে 1 জুন থেকে 12 জুলাই পর্যন্ত কিন্তু এখানে একাদশভাবে থেকে আপনার কিন্তু অর্থকেন্দ্রিক ব্যাপারে অনেকটা লাভ দেবে, অনেকটা আয় দেওয়ার চেষ্টা করবে, আপনার জীবনের অনেক না হওয়া কাজকে সফল করার চেষ্টা করবে, আপনার জীবনের প্রাপ্তিযোগে সুযোগ নিয়ে আসবে। তাই মঙ্গল এবং বৃহস্পতি আপনাকে কিন্তু অনেকটা গার্ড দিচ্ছে এবং শনিদেবও কিন্তু আপনাকে সার্বিকভাবে যদি পরিশ্রম করেন, যদি বুদ্ধি খাটিয়ে চলেন, তাহলে কিন্তু অনেকটা আপনাকে শুভ প্রভাব দেবে। তবে শুধুমাত্র বক্রী সময়কালে একটু মাথা ঠান্ডা রাখবেন, কোনোভাবে অস্থির হয়ে যাবেন না। সব থেকে সমস্যার মধ্যে আপনাকে ফেলছে সেটা হচ্ছে 4th হাউসে কেতুর প্রভাব এবং দশমভাবে 4th হাউসে কেতুর প্রভাব এবং দশমভাবে রাহুর প্রভাব। এই জায়গাটার জন্য আপনাকে একটু সাবধান হতে হবে, একটু স্পিরিচুয়ালিটির আশ্রয় নিতে হবে, একটু মাথা ঠান্ডা রাখতে হবে, কোনোভাবে অস্থির হয়ে যাবেন না। অস্থির হলে কিন্তু সমস্যাটাকে আরো অনেকটা বাড়িয়ে দেবে। বোঝা গেল কি বললাম? আশা করলাম আপনারা বুঝতে পারলেন কোন জায়গাটাকে আপনাদের ইন্ডিকেট করলাম, কোন জায়গাটাকে আপনাকে বোঝানোর চেষ্টা করলাম। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে অনুষ্ঠানটি শেষ করছি। নমস্কার, থ্যাংক ইউ। এবং আপনার বাচ্চাদের কোনো রকম সমস্যা থাকলে সেটুকু অবশ্যই আপনারা অ্যানালাইজ করে নেবেন, অবশ্যই তার সঠিকভাবে রেকটিফিকেশন করে নেবেন। এবং যদি আপনার বাচ্চাদের সঠিকভাবে রেকটিফিকেশন করতে চান, তাহলে আমার সঙ্গে যোগাযোগ করতে পারেন। আমার যে নিচে ডেসক্রিপশন বক্সে যেই হোয়াটসঅ্যাপ নাম্বারটা দেওয়া রয়েছে, সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা যোগাযোগ করে নেবেন। নমস্কার, থ্যাংক ইউ। আপনারা সবাই ভালো থাকবেন, সবাইকে ভালো রাখবেন, এই জানিয়ে